মনে রাখবেন, যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। যতই বদনামের শিকার হবেন, যতই আপনার দুর্নামের শিকার হবেন, যতই আপনার গীবতের শিকার হবেন, যতই হিংসার শিকার হবেন, শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি, প্রত্যেকটা নবীকে আল্লাহ যে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের আবার একটা নির্দিষ্ট এরিয়া ছিল। যেমন আদম নবীকে দায়িত্ব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জন্য, মুসা নবীকে দায়িত্ব দিয়েছেন সিলেটের জন্য, ঈসা নবীকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের জন্য, দাউদ নবীকে দায়িত্ব দিয়েছেন নোয়াখালীর জন্য, ইসহাক নবীকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর জন্য। এক একটা সেক্টরে আদম নবীর দায়িত্ব পড়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বাইরে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সেটা আদম নবীর দায়িত্বে নাই। জোরে বলেন না। এবার বলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ এরিয়া দিয়েছেন কত? বিশ্বের সামনে ছোট ছোট, বিশ্বের সামনে। এবার সারা বিশ্বের সামনে ব্রাহ্মণবাড়িয়াকে চিন্তা করেন, সারা বিশ্বের মানচিত্রে যদি আপনি চট্টগ্রাম চিন্তা করেন, একদম ছোট। কিন্তু আল্লাহ পাক ওনাদেরকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন বেশি। আদম নবীকে দিলেন 1000 বছর। সুবহানাল্লাহ। জায়গা কম, এরিয়া কম, দায়িত্ব কম, সীমানা কম, সময় দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে জায়গা দিয়েছেন কম, সময় দিয়েছেন বেশি। মুসা আলাইহিস সালামকে জায়গা দিয়েছেন কম, সময় দিয়েছেন বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জায়গা দিয়েছেন কম, সময় দিয়েছেন বেশি। এবার আমাদের নবীর বেলায় যখন আসলো, নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ সবার এরিয়া তো বুঝাই দিছো, আমার এরিয়া সারা জাহান। বলেন সারা জাহান। সারা জাহান কয় আল্লাহ বলে হ্যাঁ। তাহলে ওনার যদি চট্টগ্রাম পায় 1000 বছর পায়, আমারও তো দিবা নিশ্চয় 10-20 কোটি বছর। কয় না, আপনার সময় মাত্র 63 বছর। হিসাব কি মিললো? হিসাব কি মিললো? ওনাদেরকে দিছে জায়গা ছোট, হায়াত বেশি, 1000 বছর। মুখে আটার কথা নিয়ে কত বছর, এরিয়া দিছে 70। আমাদের নবীকে আল্লাহ বলতেছে আপনার এরিয়া পুরাটা, আসমানেও, জমিনেও, জান্নাতেও, লৌহেও, কলমেও, সিদরাতুল মুনতাহাও, সব জায়গায় আপনার দায়িত্ব। তা আল্লাহ আমার টাইম 63 বছর। और जोर से कहो यार सुबहान अल्लाह, जरा प्यार से बोलो ना सुबहान अल्लाह। আচ্ছা বলেন, প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? যেমন এখন প্রচার করা সহজ, এই ইউটিউব আছে, ফেসবুক আছে, মোবাইল আছে, এই আছে সেই আছে। নবীর আমলে কিচ্ছু ছিল? নবীকে সময় দিয়েছেন। এই চ্যালেঞ্জটা দেখেন ভাইয়া, নবীকে সময় দিয়েছেন আল্লাহ কত বছর? 63 বছর। এবার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন 1 বছর, বুঝার জন্য বলছি 1 বছর। নবী বলে যে আল্লাহ শুরু করি, আল্লাহ পাক বলে যে না, এখন না। নবীর বয়স 5 বছর, আল্লাহ শুরু করি, এখন না। আল্লাহ 25 বছর, এখন শুরু করি। যত বয়স বাড়ে 63 থেকে কমে, যত বয়স বাড়ে 63 থেকে কমে, যত বয়স বাড়ে 63 থেকে কমে। এবার নবীজির বয়স, আপনার আমার নবীর বয়স যখন 35, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ 63 থেকে তো 35 শেষ, অল্প বাকি আছে, অল্প বাকি আছে, এত বড় এরিয়া। রব বলেন আপনি টেনশন করেন না, আমি আছি তো আপনার, কেন এত টেনশন? হাই হাই হাই, আরেকটু জোরে। এবার নবীজির বয়স মোবারক যখন 40 হলো, আল্লাহ পাক বলেন হাবিব এবার শুরু করেন, এবার শুরু করেন, এবার। আচ্ছা এই জায়গায় আপনি আমি হলে কিতা কইতাম? শুরু করতাম। 40 বছর বাকি আছে, 23 বাকি আছে। এই 23 বছরে কি আমি আরবে থাকতাম নাকি আজমে যাইয়াম? নবী তা বলে নাই, নবী তা বলে নাই। নবী আল্লাহর হুকুম যাহা তাহাই শুরু করলেন। জগৎ জিজ্ঞেস করে, ও নবী রাহমাতুল লিল আলামিন, এই অল্প সময় কিভাবে কি করবেন? নবী বলে সেটা আমার দেখার বিষয় নয়, আমার মালিক যা হুকুম করেছেন আমি সেটাই করতে শুরু করব। আমার কাজ করে যাওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রবের। আল্লাহু আকবার। নারী রিসালাত, আল্লামা মুফতি সৈয়দ মুকাররম বারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ।
আমি কি বানায় বানায় কিছু বলতেছি? এবার আসুন একটু একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ মনোযোগ। 40 বছরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু, 63 বছরে অল্প কিছু দিনের ভিতরে আফ্রিকা থেকে কালিমার আওয়াজ শোনা যাচ্ছে। ফেসবুক নাই, ইউটিউব নাই, পত্রিকা নাই, টিভি নাই, বিমান নাই, আরব থেকে শুরু যে কালিমা আফ্রিকার জমিনে শোনা যাচ্ছে, মিশরের জমিনে শোনা যাচ্ছে। যারা চেয়েছিল বন্দী রাখতে তারাও হতবাক। কয়ে মুহাম্মদকে বন্দী করার জন্য, ধ্বংস করার জন্য মক্কা থেকে মদিনায় পাঠাই দিছি। কিছুদিন পরে দেখে 3-4 জন নিয়ে যাওয়া নবী রাহমাতুল লিল আলামিন 10,000-এর বেশি মুসলমান নিয়ে মক্কা বিজয়ের দিকেও রওনা দিয়েছে। এটা আমাদের সবার জীবনের জন্য একটা শিক্ষা। মনে রাখবেন, যখন বাঁধা বেড়ে যাবে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। যতই বদনামের শিকার হবেন, যতই আপনার দুর্নামের শিকার হবেন, যতই আপনার গীবতের শিকার হবেন, যতই হিংসার শিকার হবেন, শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি, শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন, মনে রাখবেন জয় আপনার জন্য, উন্নতি আপনার জন্য, প্রশংসা আপনার জন্য। কারণ ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ইজ্জত বান্দা থেকে আসে না, রবের দরবার থেকে আসে। সুবহানাল্লাহ। জীবনে এই কথাটা মনে রাখবেন। আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে ধরা খেয়ে যাই, যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাব। এখানে অনেক আছে, আমার কথা কি কষ্ট নেবেন না। 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে, এরকম অনেকেই আছে। এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি, মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি, দাঁতও সব পড়ে গেছে। এবার উকিলে কয় আইয়েন, আমি আর পারতাম না, আপনার রায় দিব তো আজকে। আর রায় আর লাগতো না, হাঁটতে হাঁটতে জোতার তলাটা ক্ষয়ে গেছে, এখন পায়ে ধরছে, বেড়া আর পারতাম না, যা 1 ইঞ্চি মাফ করে দিছি। এত বছর পরে কষ্ট পাইছেন আমার কথা? এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি, আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপটামিও করে, তো পাই না কেন? নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। যখন এই হাত তুলি আল্লাহুম্মা আমিন, ঠিক 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 ঠিক, মিষ্টি টিষ্টি কিছু দিবনি, ঠিক ঠিক। আবার চাইতেছে কেমনে করে, আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, একটা লিস্টি কইতেছে, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা ওইটারও বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও। ঠিক। আল্লাহ কই এটা কিটা করছ তুই? আল্লাহ দোয়া করছি। আল্লাহ কই এটা দোয়া নি, এটা দোয়া নি। এইভাবে দোয়া করি, আবার 3 মাস 4 মাস পরে যখন কিচ্ছু পাই না, আবার আমরা কই এত করে চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ আমারে দিল না। আল্লাহ পাক বলে, বান্দারে তুই যদি চাওয়ার মতো চাইতে জানিস দিল থেকে, মুখে আওয়াজ করা লাগবে না, শুধু মন থেকে বল আমি রব, ওইখান থেকে তোর পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু কথা বলতে চাই। এরকম মামলা হাজারটা আছে না নাই? মামলার রায় হতে হতে মামলাদাতা যেরকম না, মামলাদাতা এমনও আছে দাদার মামলা নাতিয়ে চালাইতেছে। এবার আসেন না, মামলাটা একবার রবের কাছে দেন, তারপরে দেখেন মামলাটা কি হয়।